আসসালামু আলাইকুম। কি অবস্থা? আহ, আজকে আকাশের পরিবেশ দেখতে দেখতে ছোট্ট একটা গল্প শোনাবো। আপনারা আকাশের পরিবেশ দেখুন, আকাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। এটা যখন আমি সৌদি থেকে ভ্রমণ করে আসি, তখন আহ, জানালার পাশে সিট পড়ছিল, তাই এই দৃশ্যগুলি ধারণ করতে পারছিলাম। তো ছোট্ট সেই গল্পটা হচ্ছে কেরানীগঞ্জের কোনো একটা বিষাক্ত বিল বা ভুতুড়ে বিল বলতে পারেন। বিষাক্ত বা ভুতুড়ে বললাম এটার জন্যই, ওইখানে যত সুন্দর পানি ছাড়ুক না কেন, একদিন পরে পানিটা কালো হয়ে যেত। আবার অনেকে পানি নেওয়ার পরে দেখতো যে পানিটা লাল টাইপের হয়ে যাচ্ছে। এটা মনে করছে হয়তো বা আর্সেনিকের কারণে বা অনেক আয়রনের কারণে পানিটা লাল হয়ে যেত। তো মূলত ঘটনা এখানে না, এটা হচ্ছে যে পানির যে ব্যাপারটা ছিল সেটা বললাম। আর এখান থেকে বিষাক্ত বিল বা ভুতুড়ে বিলের জন্য বললাম, এখানে মাছ চাষ করতো একজন। তো মাছ চাষ যেহেতু করতো, আর বিলটা মোটামুটি ছোট না, ভালোই বড় ছিল। একজন একজন মানুষ সবসময় পাহারা দিত, কিন্তু যখন মাছ বড় হয়ে যেত তখন দুজন মানুষ পাহারা দিত। বা দুজন মানুষ থাকলেও দেখা গেছে যে কেউ দিনে কেউ রাত্রে এভাবে করে পাহারা দিত। আর যখন মাছ বড় হয়ে যেত তখন অবশ্যই দুজন পাহারা দিত, কারণ ছোট মাছ যখন থাকে তখন তো সহজে কেউ চুরি করতে আসে না। কিন্তু বড় মাছ যখন বড় হয়ে যায় তখন তো চোরের একটা উপদ্রব থাকে, যার কারণে দুজন পাহারাদার সবসময় রাখতো। তো যেহেতু বিল, এখানে মাঝে মধ্যে অনেকে যাই একটু আড্ডা দেয় বা ওই বিলের পাশে একটু গান গায়, অনেকে আছে না। তো আমি আমার ফ্রেন্ড সবসময় ওরকম বিলটার পাশে যাইতাম। ওই বিলের পাশে সবসময় দেখা গেছে কম বেশি রাত্রে 12টা নাই, 1টা নেই, 2টা নেই, আড্ডা দিতাম। আর বিলটা ছিল মূলত আমার ওই ফ্রেন্ডদেরই। তো আমাদের যাওয়ার কারণটা ছিল যে আমরাও মাঝে মধ্যে যারা পাহারাদার থাকতো এদেরকে দিয়ে এরা আবার রান্না করতে পারতো খুব মজা করে, মাছের যেই বারবিকিউগুলি হয় ওরা রান্না করতে পারতো। আর যারা পাহারা দিত এদের মধ্যে একজন ছিল বিদেশ ফেরত আর কি। উনি বিদেশে ওই ভালো বাবুর্চি হিসেবে কাজ করতো চাইনিজে। তো উনি মাছের অনেক আইটেমের কাজ জানে আর কি। এর জন্য আমাদের মাঝে মধ্যে মাছ বারবিকিউ করে রান্না করে খাওয়াতো। তো এটার জন্য যাওয়া হইতো মূলত, আর ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা হইতো। তো একদিন আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল, বলল যে তুই আইসা পড়, আমি এমুক টাইমে আসতেছি, তুই এর ভিতরে আইসা পড়িস। তো আমার ফ্রেন্ড যেই টাইম দিল বা যেই টাইমের আসার কথা বললো, আমিও সেই টাইমে অনুযায়ী বের হয়েছি। বের হওয়ার পরে আমি এখানে কারো নাম উল্লেখ করতেছি না, কারণ যেহেতু জায়গাটা আমাদের পরিচিত বা আমাদেরকে অনেক চেনে বা আমার ফ্রেন্ডদেরকে অনেকে চেনে, এই জন্য কোনো ধরনের নাম প্রকাশ করলাম না। তো সময় অনুযায়ী আমি গেলাম। যাওয়ার পরে আমি তো ওখানে বসে ওয়েট করতেছি। তো আমি যাওয়ার 15 থেকে 20 মিনিট পরেই আমার ফ্রেন্ডের বড় ভাই আসলো। আয়শা বলতেছে, আমাকে ডাক দিতেছে, এই কিরে তুই এখানে কী করতেছিস, আয় তো আমার সাথে একটু। তা আমি বললাম যে ভাই আমি 5টা মিনিট পরে আসতেছি। 5 মিনিট পরে আসার কারণ ছিল এটাই যে আমি স্মোক করতেছিলাম। তো স্মোক যেহেতু করতেছি তাহলে তো বন্ধুর বড় ভাইয়ের কাছে যাওয়া যাবে না, এই জন্য বলতেছি ভাই 5টা মিনিট পরে আসতেছি। তো 5 মিনিট পর আসতেছে কথা বলছি, উনি বলতেছে না তাড়াতাড়ি এক্ষুনি আয়, এক্ষুনি দরকার আছে। আমি ভাই একটু 5টা মিনিট পরে আসি। আর যেহেতু তখন ছাত্র অবস্থায় ছিলাম, আর ইনকামও ছিল না, ঘরের থেকে যে টাকাটা পাইতাম ওটা দিয়ে হয়তো বা একটা সিগারেট কেনার চেষ্টা করতাম। আর ওই সিগারেটটা যে এখন ফালা দিয়ে আমি তো আর খেতে পারবো না। তো এর জন্য আমি ওনাকে ওয়েট করিতেছি, কিন্তু উনি আমাকে বহুত তাড়া দিতেছে, না এক্ষুনি আয়। তো আমি বলতেছি ভাই তাহলে আপনি আসেন সামনে। তো উনি আস্তে আস্তে 2-3 মিনিট লাগবো, দূরত্বটা মোটামুটি ভালোই। এর মধ্যে আমি দেখা গেছে অন্ধকার অন্য দিক ঘুরে দু একবার এটা টান দিতে পারবো। তো আমি এই চেষ্টা করি, কিন্তু উনি আমার সামনে আসতেছে না। তো সামনে আসতেছে না, তা আমিও ওনাকে এত করতেছি না। উনি একটা পর্যায়ে চলে যায়। উনি যাওয়ার ঠিক 1 মিনিট কি 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আমার ফ্রেন্ড আছে পিছন দিয়ে। ওয়াইশা বলতেছে, কিরে তুই কার সাথে কথা বলতেছিলি রে, চিল্লা চিল্লা। আমি কি মুখ তোর বড় ভাইয়ের সাথে। কয় কখন কথা কইলি, আমি যে মাত্র তো কথা কইলাম। কই দেখলি, আমি কই জায়গায় দেখলাম, ওই যে ঝোপের পাশে। পরে বলতেছে যে না, ভাইয়া তো বাসায় নেই। তো তখন আমার আর বেশি কিছু বললো না, পরে বলতেছে তুই ভাইয়ারে ফোন দে। পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে শুনলাম যে ভাইয়া হচ্ছে উত্তরায়, আর আমার সাথে কথা বলতেছে সে কেরানীগঞ্জে।
তাহলে সেদিনকার সেটা কী ছিল? আসলে কি অদ্ভুত কোনো কিছু ছিল, নাকি বিষাক্ত বিল নামে যে পরিচিতি পেয়েছে এরকম কোনো কারণে? তো যদি আমার ঘটনাটা ভালো লাগে বা আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহ দিবেন, যাতে আস্তে আস্তে আমার কথা বলার বাচনভঙ্গি আরও ভালো হয়। সাপোর্ট হিসেবে এটাই চাই। আর হচ্ছে যে দোয়া করবেন যাতে আপনাদের মাঝে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, প্লাস গল্প নিয়ে আসতে পারি। আর আমি যে গল্পগুলি বলি অবশ্যই কোনো ফেক কোনো গল্প বলি না, যেটা বাস্তব গল্প বা যেটা বাস্তব হয়েছে সেটাই বলার চেষ্টা করি। আর বাস্তব ছাড়া অন্য কোনো কিছু বলে লাভ নেই, কোনো মিথ্যা কোনো গল্প মানুষকে শোনাও লাভ নেই। আসসালামু আলাইকুম।